প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6টা 59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাব্বির নামের এক ভাই। তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন তার বাবার কাছ থেকে। ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটেছিল। তার বাবা যেভাবে তাকে বলেছেন তিনি ঠিক সেভাবেই আমাকে লিখে পাঠিয়েছেন। সালটা তখন 1994 সাল। আমি জন্মসূত্রে বল্লভপুর গ্রামের মানুষ হলেও কর্মসূত্রে চন্দননগরে ছিলাম। বল্লভপুর থেকে চন্দননগরের দূরত্ব প্রায় 135 কিলোমিটারের মতো। সরকার থেকে আমরা বড় বড় রাস্তা নির্মাণের কাজ পেতাম। আমার আসল কাজ ছিল রাস্তা নির্মাণের কাজের তদারকি করা। আমার অধীনে 7-8 জন অফিসার এবং প্রায় 100 থেকে 150 জনের মতো কর্মী ছিল। কাজের জন্য নিজের বাড়িতে যাওয়ার সময় খুব একটা বেশি পেতাম না। মাঝে মাঝে ছুটি পেলে তখন বাড়িতে যেতাম কিছুদিনের জন্য। আমার গ্রামের বাড়ি থেকে কিছুটা সামনের দিকে গেলেই একটা বিশাল আকার পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল। অবশ্য সেটাকে বাড়ি না বলে প্রসাদই বলা যায়। সেই বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই একটা বটগাছ ছিল। যদিও সেটা মাত্র একটা বটগাছই ছিল, কিন্তু গ্রামের প্রবীণ লোকজন সেই বটগাছকে ফাঁসি গাছ বলতো এবং ওই গাছটাকে এক প্রকার এড়িয়ে চলত সবাই। দিনের আলো শেষে যখন সন্ধ্যা নামতো তখন সেই গাছের সামনে দিয়ে খুব একটা কেউ চলাফেরা করতো না। বলতে গেলে একটা আতঙ্কের ব্যাপার ছিল সেই ফাঁসি গাছ। কাজের চাপ থেকে আমি কয়েকদিন ছুটি পাই। এরপর দুপুরবেলা আমি চন্দননগর থেকে বাসে চড়ি। আমি রওনা করি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বাস ঠিকমতো চললে প্রায় 3 ঘন্টায় বল্লভপুর পৌঁছে যাওয়ার কথা, কিন্তু রাস্তার মাঝামাঝি একটা জায়গায় এসে গাড়ির টায়ার খারাপ হয়ে যায়। সেখানে অনেক সময় লেগে যায়। তার উপর সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বাসটা যখন বল্লভপুরে পৌঁছায় তখন বেলা গড়িয়ে অন্ধকার নেমে গিয়েছে। এমনিতেই দেরি করার জন্য আমার মেজাজ প্রচণ্ড খারাপ ছিল, তার উপর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি। বাস স্ট্যান্ড থেকে বাড়ি যেতে রিক্সা বা ভ্যানই ছিল একমাত্র উপায়। আমি যখন রিক্সায় করে কিছুটা পথ যাই, এরপরেই মাঝামাঝি একটা জায়গায় ওই গাছটাকে দেখে আমার সেই আতঙ্কের কথা মনে পড়ে যায়। অন্ধকার হয়ে গেলে এমনিতেই সেখান দিয়ে লোকজন খুব একটা চলাচল করতো না, কিন্তু বাসে করে বল্লভপুর পৌঁছাতে দেরি হওয়ায় আমার কোনো উপায়ও ছিল না। তো যাই হোক, সেই গাছটার সামনে আসতেই কেমন একটা গা শিরশির ভাব আমার অনুভব হয়। গাছটার সামনে দিয়ে যেতে হঠাৎ কিছু ভারী একটা ধপ করে পড়ার মতো আমি আওয়াজ পাই। আমি তাকিয়ে দেখি আমাদের সামনে একটা কঙ্কালসার লাশ পড়ে আছে। এই পরিবেশে অন্ধকারে হঠাৎ করে এমন লাশ দেখে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমি অনিচ্ছা থাকা সত্ত্বেও গাছটার দিকে এক নজর তাকাই এবং তাকাতেই যে দৃশ্য আমি দেখি তাতে গায়ের রক্ত পানি হয়ে যায়। আমি দেখি গাছে অনেকগুলো কঙ্কালসার লাশ সারি বেঁধে ঝুলে আছে।
এবং সেই লাশগুলোর চোখ জ্বলন্ত আগুনের মতো ঝলঝল করে জ্বলছে। ওই লাশগুলোর জ্বলন্ত চোখ আমাদের দিকেই ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে, যেন আমাদের একদম শেষ করে ফেলবে। তখন আমি রিকশাওয়ালাকে বললাম, তাড়াতাড়ি এই গাছের সামনে থেকে রিকশা নিয়ে বের হয়ে যান। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি দেখি রিকশাওয়ালা এক চুল এগোতে পারছে না। কোনো এক অদৃশ্য শক্তি যেন রিকশাটা চিপে ধরে রেখেছে। তখন সেই গাছ থেকে প্রচণ্ড জোরে হাসির শব্দ শুনতে লাগলাম। আমি বুঝতে পারলাম আমাদের আজ প্রচণ্ড বিপদ। আমার কাছে এমন মনে হলো কেউ যেন আমার ঘাড় ধরে আমাকে খুন করে ফেলবে। আমি রিকশাওয়ালাকে বললাম, ভাই, আমরা মারাত্মক বিপদে পড়েছি। এই ফাঁসিঘাট জায়গাটা একদমই ভালো না। আজ আমাদের নিস্তার নেই। যদি প্রাণে বাঁচতে চান তাহলে এক মুহূর্ত আর দেরি না করে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়তে হবে। আমি আর রিকশাওয়ালা কোনো উপায় না দেখে রিকশা থেকে নেমে দৌড়ে পালাবার চেষ্টা করলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমভাবে আমি হোঁচট খাই এবং আমি হোঁচট খেয়ে সেই গাছের গোড়ায় গিয়ে পড়ি। সেখানেই আমি অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরে তখন আবছা আলোয় আমি দেখলাম আমাকে ঘিরে আছে অনেকগুলো লাশ। আমি আবারও জ্ঞান হারাই। পরের বার যখন জ্ঞান ফিরে পাই তখন দিনের আলো ফুটে উঠেছে। চোখ মেলে দেখলাম আমরা সেই গাছটার সামনেই পড়ে আছি, আর কয়েকজন চেনা লোক সেখানে উপস্থিত। তবে সেই গাছে কোনো লাশের চিহ্ন মাত্র নেই। উপস্থিত একজন আমাকে জিজ্ঞেস করলো যে এখানে আমি কিভাবে এলাম, আর আমাদের এই অবস্থাও বা কিভাবে হলো। তখন আমি তাদের রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম। সব কথা শুনে একজন মুরব্বী ব্যক্তি বলে উঠল, খুব বেঁচে গিয়েছেন আপনারা। এই ফাঁসি গাছে অনেক লোককে সামান্য অপরাধে ফাঁসি চড়ানো হতো। অনেক বছর আগে এই এলাকার জমিদার ছিলেন একজন অত্যাচারী লোক। ফসল বাবদ খাজনা আদায়ের ভার ছিল তার লোকজনদের উপর। খাজনা দিতে সামান্য দেরি হলে চাষিদের জমিদারের কাছে ধরে আনা হতো, আর বিচারে জমিদার তাদের বেত্রাঘাত এবং ফাঁসির আদেশ দিতেন। তখন জমিদারের লোকেরা সেই সব হতভাগ্য লোকগুলোকে ধরে এনে এই বটগাছে ফাঁসি দিত। এভাবে জমিদার অনেক প্রজাদের সর্বনাশ করেছিল। এরকম কিছুদিন চলার পর জমিদার আর তার পরিবারের লোকজন কোনো এক অজানা কারণে আত্মহত্যা করে। কিন্তু লোকে বলে যে এই ফাঁসি গাছে যাদের হত্যা করা হয়েছিল সেই হতভাগ্য প্রজার অতিরিক্ত আত্মাই নাকি এই জমিদারের পরিবারদের শেষ করে দেয়। সেই থেকে এই গাছের সামনে দিয়ে দিনের আলো পড়ে গেলে লোকজন আর চলাচল করে না। যারাই এই গাছের সামনে দিয়ে রাতের বেলা যাতায়াত করেছে তাদের অনেকেই কোনো অদ্ভুত কারণে মারা গিয়েছে। সেই ঘটনার পর থেকে এই গাছটা অভিশপ্ত হয়ে আছে। মাঝে মাঝে এখনো নাকি বিশেষ তিথিতে অনেক ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। এরপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার বাড়ির লোকদের দেরি হওয়ার কারণ খুলে বলি। এরপর থেকে আর কখনো সেই গাছের সামনে দিয়ে সন্ধ্যার পর আমি যাতায়াত করিনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলা এইসব অলৌকিক সমস্যা থেকে আমাদের যেন হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রিয় লিসেনার্স,
আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন নজরুল নামের একজন লিসেনার্স। ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন তার এলাকার পরিচিত এক ইমাম সাহেবের কাছ থেকে। ঘটনাটি ঘটে গ্রাম অঞ্চলে বিবাদের জের ধরে খুন হওয়া এক লোকের লাশ বহন করার সময়। খুন হওয়া ব্যক্তির পোস্টমর্টেম করার লাশ নিয়ে গ্রামে ফিরছিলেন ওই অঞ্চলের কয়েকজন ব্যক্তিসহ একজন মসজিদের ইমাম সাহেব। তাদের গ্রামে ফেরার পথে ছোট্ট একটা নদী পার হয়ে তারপর তাদের গ্রামে ফিরতে হয়। তখন সময়টা শীতকাল। লাশ নিয়ে সবাই নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। লাশের আত্মীয়রা সবাই কান্নাকাটি করছিল। তাদের সাথে ছিল নৌকার মাঝি, হুজুর আর একজন পরিবারের লোক। সময়টা তখন প্রায় মধ্যরাত, 12টা কি 1টা বাজে। তখন ছিল শীতের রাত। তার উপর আবার রাতেই ওই লাশের দাফন সম্পন্ন করতে হবে। কুপিয়ে খুন করা মানুষ, তাই লাশ বেশিক্ষণ রাখাও যাবে না। সবার কথা মতো আজকেই লাশ দাফন দিতে হবে। নদীর ওপারেই তাদের গ্রাম। গ্রামের লোকজন ওপারের নদীর পার ঘেঁষেই লাশের জন্য কবর খুঁড়ে রেখেছিলেন। তখন ওই গোরস্থানে যেতে হলে নদীটা পার হয়েই তারপর যেতে হয়। এটাই ছিল সবচেয়ে কাছাকাছি পথ, অন্য কোনো উপায়ও ছিল না। তখন সবাই লাশটি ঘিরে খুব কান্নাকাটি করছিল। নৌকার মাঝি তাদের তাড়া দেয়। তিনি বলেন, আপনারা তাড়াতাড়ি করেন, রাত অনেক হয়ে গেছে। অবশেষে সিদ্ধান্ত মতে লাশ নৌকায় তোলা হয়। ওই নৌকাটি কিন্তু মোটামুটি অনেক বড় সাইজেরই ছিল। তারপরেও কোনো এক অজানা কারণে লাশের সাথে সবাই যেতে রাজি হচ্ছিলেন না। ওই মৃত ব্যক্তির ভাই আকরাম, তার চাচা এবং 3 ছেলে আর ওই মসজিদের হুজুর নৌকায় উঠলেন। নৌকা চলছিল। লাশের ঠিক পাশেই হুজুর সাহেব এবং আকরাম বসা ছিল। সেটা ছিল এক পাশে। আর অন্যদিকে মাঝি আর মৃত পরিবারের অন্যান্য সদস্যরা বসেছিলেন। মৃত ব্যক্তির যিনি ভাই ছিলেন তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন। তিনি কি করেন, বারবার লাশটার দিকে তিনি তাকাচ্ছিলেন আর অজানা কোনো কারণে ভয়ে জড়সড় হয়ে যাচ্ছিলেন তিনি। এবং একটু পরেই তিনি আর থাকতে না পেরে আস্তে করে উঠে অন্য সবার সাথে গিয়ে বসলেন। তখন শুধুমাত্র হুজুর সাহেবকে সেখানে তিনি থাকতে বললেন। ওই হুজুর সাহেব সেখানে থাকতে আপত্তি করলেন না। তখন নৌকা কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছিল। ঠান্ডায় তখন সবার জড়সড় অবস্থা। নদী পার হয়ে যেতে অনেক সময় লাগার কথা। সবাই চুপচাপ বসেছিলেন নৌকায়, পিনপতন নীরবতা। এমন সময় হঠাৎ একটা বিকট আওয়াজে সবার যেন হুঁশ ফিরে আসে। শব্দটা ছিল এমন যেন কোনো কিছু ভাঙার আর পানিতে সজোরে কিছু আঘাত খাওয়ার শব্দের মতো। সবাই কেমন জানি অপ্রস্তুত হয়ে যায়। তখন কিন্তু একটা অজানা ভয় সবার মনের মধ্যেই কাজ করতে থাকে। তখন টর্চ লাইট জ্বালিয়ে পানিতে আলো ফেলা হলো, কিন্তু না, কিছুই পাওয়া যায় না। তখন সবাই মনে করলো যে নৌকার আশেপাশে বা নৌকাতে কোনো কিছু ভাঙলো কিনা বা নৌকা ফুটো হলো কিনা। আলো ফেলে দেখা শুরু করলো সবাই, কিন্তু কিছুই পাওয়া গেল না। এরপর ওই যে আকরাম যিনি ছিলেন তিনি গেলেন হুজুরের কাছে। তিনি যখন আলো ফেললেন, আলো ফেলতেই তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি যা দেখেন তার নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। হুজুর গেল কই? হুজুরের কোনো অস্তিত্বই পাওয়া গেল না। রীতিমতো উধাও হয়ে যাওয়া যাকে বলে। তারপর একটা চিৎকার করে আকরাম অজ্ঞান হয়ে যায়। আকরামের চিৎকার শুনে সবাই তাড়াতাড়ি ওই দিকে চলে আসে। তখন নৌকার মাঝেও নৌকা থামিয়ে সেখানে চলে আসেন। তারা সবাই ভয়ানক লোমহর্ষকর একটা দৃশ্য দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। আলো ফেলতেই তারা দেখল
হুজুর সাহেব নাই। সাথে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো ওই পোস্টমর্টেম করা লাশটার অর্ধেক অংশও নাই। চারদিকে রক্তের ছড়াছড়ি। সবাই এক দৃষ্টিতে ভয়ঙ্কর সেই দৃশ্যের দিকে তাকিয়েছিলেন। সবারই হাত পা যেন বরফ হয়ে জমে যাচ্ছিল। এই দৃশ্য দেখে এক চুল নড়ার মতো শক্তি তাদের ছিল না। মাঝ নদীতে তখন নৌকা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সবার হুঁশ ফিরল মাঝির কণ্ঠে আজানের শব্দ শুনে। নৌকার মাঝি তার গায়ে সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে আজান দিচ্ছিলেন। তখন একযোগে নৌকার সবাই আজান দিতে দিতে নৌকাটি চালিয়ে নদীর ওপারে যেতে থাকেন। প্রায় 30 মিনিটের মতো চেষ্টা করার পরে তারা নৌকাটি ওপারের কবরস্থানে নিতে সক্ষম হন। ওই পুরো সময়টা তারা একটানা বারবার আজান দিতে থাকেন। ওপারে পৌঁছাবার পর তারা সবাইকে জানায় যে তাদের সাথে এই ঘটনা ঘটেছে। সবাই সব কিছু শোনার পর খুব দ্রুত তারা লাশের দাফন কাজ সম্পন্ন করেন। লাশের দাফন শেষ করতে করতে সেদিন ফজর হয়ে যায়। সেদিন সকালে সবাই মিলে সেই মসজিদের ইমাম সাহেবের খোঁজে বের হন। তারা ইমাম সাহেবকে খোঁজেও পান মসজিদের পাশে তার নিজের রুমের মধ্যে। তারা ইমাম সাহেবকে বললেন যে আপনি মাঝ নদী থেকে কিভাবে উধাও হয়ে গেলেন, আর লাশের অর্ধেকই বা কোথায় গেল? তখন ইমাম সাহেব যেটা বলেন সেটা শুনে এলাকাবাসী আরও ভয় পেয়ে যায়। ইমাম সাহেব বলেন, রাতে তিনি যখন তাদের সাথে লাশ নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, তখনই কিছু দূর যাবার পর তিনি পথ হারিয়ে ফেলেন। একই জায়গায় ওই ইমাম সাহেব বারবার ঘুরছিলেন। পরে দোয়া কালাম পরে তিনি সঠিক পথের সন্ধান পান। তখন তিনি নদীর পাড়ে গিয়ে ওই লাশ এবং অন্যান্য যারা ছিলেন তাদের নাকি তিনি কাউকেই দেখতে পাননি। তিনি ভাবেন যে সবাই হয়তো রওনা হয়ে গেছেন। এইটা ভেবে তিনি তার রুমে ফিরে আসেন। এই সব শোনার পর সবাই স্তব্ধ হয়ে যায়। ইমাম সাহেব যদি নাই যেয়ে থাকেন তাহলে পুরোটা সময় ইমামের রূপে কে ছিল তাদের সাথে? এই ঘটনা বা এই বিষয়ের ব্যাখ্যা কেউ দিতে পারেনি। ঘটনাটি ঘটেছিল প্রায় 40 বছর আগে। যাদের সাথে ঘটেছিল কেউ কেউ এখনও বেঁচে আছেন। পুরনো ঘটনা হওয়ার কারণে বেশ কিছু তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এই ঘটনা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা লিসেনার্সদের উপর নির্ভর করে। অবশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত একটি কালো জাদু কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি লিখে পাঠিয়েছেন আপনাদের সবার প্রিয় সাইফুল ইসলাম ভাই। তিনি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। সেদিন সকাল 10টা বাজে। চলন্ত বাসে বসে এতক্ষণে একটু স্বস্তি আর শান্তি পাচ্ছি। এতক্ষণ ধরে গাড়িটি এক জায়গায় দাঁড়িয়েছিল, তাই প্রচণ্ড গরমও লাগছিল। এখন গাড়িটা ছাড়ার পরে জানালা খুলে দিলাম। বাতাস আসছিল জানালা দিয়ে। সেই বাতাসে শরীর ঠান্ডা হয়ে যায়। ঘটনার সময়কাল 1985 সালের দিকে। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম।
কিছুদিন আগে আমার পরীক্ষা শেষ হয়। তখন আমার বন্ধু রফিক কিছুদিন আগে আমাকে বলেছিল, চল এবার আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়া যাক। আমি রফিককে বললাম, বাড়িতে থেকেও তো আমল করা যায়, অযথা দূর দূরান্তে দেশ বিদেশে কেন ঘুরব। তখন আমার বন্ধু অনেক যুক্তি দিল আমাকে এবং আমাকে বলল, আলসেমি ছেড়ে দিয়ে রওনা হয়ে চল। আমি ভাবলাম ছুটির সময়টাকে আল্লাহর কাজে ব্যয় করব, তাই চিল্লা দেওয়ার জন্য রওনা হয়েছি আমরা। আমার আশেপাশে গ্রামের কয়েকজন চেনা লোক আমাদের সঙ্গী হয়েছেন। বেশ কয়েকজন ছেলেও আছে যারা আমার সমবয়সী এবং তারাও আমাদের সাথেই এসএসসি পরীক্ষা দিয়েছে। আমাদের তখনকার মসজিদের ইমাম সাহেবও আমাদের সাথে রওনা দিয়েছিলেন। আমরা প্রত্যেকেই পাঞ্জাবি আর পায়জামা পরেছিলাম। তবে প্রচণ্ড গরমে অনেকেই ঘেমে যায় সেদিন। আমাদের সিদ্ধান্ত হয়েছিল ফজরের নামাজের পরে নাস্তা খেয়েই আমরা সবাই 8টার দিকে রওনা করব। কিন্তু সবাই একসাথে হতে না পারার কারণে আমাদের রওনা করতে সেদিন দেরি হয়ে যায়। আমরা সফর শুরু করেছিলাম ময়মনসিংহের দিকে। দীর্ঘ সফর শেষ করে আমরা আমাদের প্রথম মসজিদে আসলাম। জায়গাটা ছিল ময়মনসিংহের প্রত্যন্ত কোনো একটা গ্রাম। এই মসজিদটা সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। মসজিদের আশেপাশে 10-12টা বাড়ির বেশি কোনো বাড়িঘর ছিল না। আশেপাশে অন্যান্য গ্রামও ছিল অনেক দূরে দূরে। চারদিকে সবুজে ঘেরা ছিল গ্রামটা। মসজিদের পাশেই বাঁশবাগান। যতই নির্জন হোক না কেন, মসজিদটা দেখতে অনেক সুন্দর ছিল। আমরা মসজিদে আমাদের জিনিসপত্র রাখলাম। সেদিন থেকে শুরু হলো আল্লাহর পথে কাজ করা আর দিনরাত আমল করা। এর মাঝেই বেশ কয়েকজনের সাথে আমাদের পরিচয় হয়ে যায়। সবাই খুব মিশুক ধরনের ছিল। এর মধ্যে একটা ছেলে ছিল আমার সমবয়সী। আমি লক্ষ্য করলাম ওই ছেলেটা খুব গম্ভীর, খুব কম কথা বলে, কারোর সাথে তেমন একটা মেশেও না। এভাবে দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহের মতো চলে যায়। আমরা নির্দিষ্ট সময় পর পর মসজিদ বদলাতে শুরু করি। একের পর এক মসজিদ বদলাচ্ছি, কিন্তু আলতাফের আচরণ বদলায়নি। প্রায় 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরও ওই আলতাফ নামের ছেলেটার সাথে আমার ভালো সম্পর্ক হয় না। তখন আমি একদিন কথা বলার জন্য ওই ছেলেটার কাছে যাই। তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছেলেটি উত্তর দেয়, তার নাম আলতাফ। শুধু তার নিজের নামটাই বলল। ছেলেটা আমার নামটা জিজ্ঞেসও করলো না। ওর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও কোনো কথা বলতে চাচ্ছে না। কিন্তু আমি মনে মনে সংকল্প করে নিয়েছিলাম যে তার সাথে আমি কথা বলবই। আমি বললাম, আমার নাম জিজ্ঞেস করলে না? তখন আলতাফ আমার নাম জিজ্ঞেস করে। আমি বলি, আমার নাম রহিম। সেদিন ওর সাথে আর তেমন কোনো কথা হয় না। আমি চলে আসি, কারণ আমি যেটুকু জিজ্ঞেস করি শুধু সেই প্রশ্নটার উত্তরই সে দেয়। এর বাইরে একটা কথাও সে বলে না। এরপর প্রায় 2 দিন চলে যায়। আলতাফের সাথে টুকিটাকি কথা হয়েছে। তবে আলতাফের সাথে যতই কথা বলি, মনে হয় ছেলেটা কোনো একটা কারণে মনমরা হয়ে আছে। এমন কিছু একটা ও মনে লুকিয়ে রেখেছিল, যার জন্য ও এমন কষ্ট পাচ্ছিল। আমি সুযোগ মতো একদিন ওকে জিজ্ঞেস করলাম, আলতাফ, এমন চুপচাপ থাকো কেন? তুমি কি ছোটবেলা থেকেই এমন? তখন আলতাফ বলে, ছোটবেলা থেকে এমন না, আমার সাথে কিছু ঘটনা ঘটেছে, যার জন্য আমি চুপচাপ থাকি। আমি ভেবেছিলাম হয়তো পারিবারিক কোনো ঝামেলা হয়েছে, যার জন্য এমন গম্ভীর হয়ে গেছে ও। ওর ঘটনা জানার প্রচুর কৌতূহল হয় আমার। কৌতূহল দমন করতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, তোমার সাথে কি হয়েছিল, বলা যাবে কি? তখন আলতাফ কিছুক্ষণ আমার দিকে চুপ করে তাকিয়ে থাকে। তার চোখের নিচে কালি পড়েছে। মনে হচ্ছে বহুদিন রাতে সে ঘুমায় না। আমি ওকে দেখে বারবার ওর মাঝে কিছু নতুনত্ব খুঁজে পাই। জোরে নিঃশ্বাস নিয়ে আলতাফ আমাকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলো।
আমিও গভীর মনোযোগ এবং আগ্রহী শ্রোতার মতো তার সব ঘটনা শুনতে শুরু করি। আলতাফ বলল, 6 মাস আগে আমার বাবা এবং আমার মা মারা যায়। ওনাদের মারা যাওয়ার কোনো কারণ আমি খুঁজে পাইনি। তবে ওনারা মারা যাওয়ার কিছুদিন আগে থেকে কিছু অদ্ভুত কাণ্ড আমাদের সাথে ঘটতো। যেমন দরজার বাইরে থেকে কেউ নাম ধরে ডাকতো, আর আমাদের ঘরের চালে কেউ ঢিল ছুটতো। এই সমস্ত ঘটনার কোনো কারণই আমরা খুঁজে পেতাম না। বাবা মা মারা যাওয়ার পর আমার চাচা আমাদের বাড়িঘর হাতানোর জন্য চক্রান্ত শুরু করে। তিনি প্রতিদিনই আমাকে বলতো যে বাড়িঘর যেন বিক্রি করে দেই, কিন্তু আমি রাজি হতাম না। এই কারণে সে আমার উপর রাগ দেখিয়ে চলে যেত। অন্যদিকে প্রতি রাতে টিনের চালে ঢিল পড়ার শব্দ দিন দিন বেড়ে যেতে লাগলো, আর রাতে ডাকাডাকি করাটাও বেড়ে যায়। এমন একদিন রাতে আমি শুনলাম আমার মা বাবা আমাকে বাইরে থেকে ডাকছেন। তারা আমাকে দরজা খুলতে বলছেন। তখন আমি ঘুমের ঘোরে দরজার কাছে যাই। দরজাটা প্রায় খুলে ফেলেছি। এই মুহূর্তে আমার মনে পড়ল যে আমার মা বাবা তো বেঁচে নেই, তাহলে আমায় ডাকছে কে? প্রচণ্ড ভয় পাই আমি। আমি আর দরজা খুলিনি। আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম। পরের দিন সকালে মাদ্রাসায় গিয়ে আমার মাদ্রাসার যিনি হুজুর ছিলেন তাকে সব ঘটনা আমি খুলে বলি। সেদিন আমাদের ওই হুজুর আমার সঙ্গে আমার বাড়িতে আসলেন। বাড়ির চারপাশটা তিনি ঘুরে দেখলেন এবং ঘরের ভেতরে ঢুকেই হুজুর চিৎকার করে বললেন, সর্বনাশ, তোমাদের তো কালো জাদু করা হয়েছে। তোমাদের মেরে ফেলাই হলো এই কালো জাদুর উদ্দেশ্য। কয়েকটা জিনও চালান করা হয়েছে। এই সব জিন নাকি মানুষের রক্ত পান করে। তখন আমি আমার ওই হুজুরকে জিজ্ঞেস করলাম, আমার বাবা মা কি তাহলে এই কালো জাদুর জন্যই মারা গেছে? হুজুর বললেন, হ্যাঁ, ওনারা এই কালো জাদুর কারণেই মারা গেছে। এখন এই জাদুর শেষ লক্ষ্য তুমি। আমি অনেক ভয় পেয়ে যাই। হুজুরকে বললাম, হুজুর, এর কোনো প্রতিকার করা যায় না? হুজুর বললেন, দেখো আলতাফ, এর একটাই প্রতিকার, সেটা হলো তাবিজগুলো বের করে ফেলে দেওয়া আর কোরআন পড়ে ঘরকে পাক পবিত্র করা। তারপর আমি আর হুজুর অজু করে ঘরের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করি এবং অদ্ভুত বিষয় এক এক করে বের হয়ে আসে 25টা তাবিজ। তারপর সেই সব তাবিজ হুজুর নিয়ে গিয়ে নষ্ট করে দিলেন। এরপর আমরা কি করি, একটানা কোরআন মাজিদ পড়তে শুরু করি। সেদিন রাতে আর কোনো সমস্যা হয়নি আমার সাথে, কিন্তু সেই দিনটা পার হওয়ার পরের রাত থেকে আবার সমস্যা শুরু হয়। তবে এবার ঢিল পড়তো না, এবার শুধু আমাকে আমার বাবা মা ডাকতো। হুজুরকে আমি আবার এই সমস্যার কথা বলি। হুজুর আমাকে বলল, ওই সব ডাকে সাড়া দিও না, আর আল্লাহর রাস্তায় চিল্লা দিতে হবে। তার জন্য আমি চিল্লায় বের হয়েছি। এবারে চিল্লা হলো আমার দ্বিতীয় চিল্লা। এইটুকু বলার মাঝেই আলতাফের চোখে পানি এসে যায়, আর এক অজানা ভয় আমি তার চোখে দেখতে পাই। আমারও খুব খারাপ লাগলো আলতাফের জীবনের কাহিনী শুনে। ওর কথা বলার মাঝে এমন কিছু একটা ছিল যা তার কথার সত্যতা প্রমাণ দেয়। এখনো সমস্যা হয় কিনা জানার জন্য বললাম, আলতাফ, কালো জাদু কি করেছিল, আর সমস্যা কি এখনো হয়? আলতাফ বলল, আমার চাচা সম্পত্তি হাসিল করার জন্য কালো জাদু করেছে এবং এই সমস্যা এখনো হয়। আমি প্রতি রাতেই শুনতে পাই সেই হাড় হিম করা ডাক। প্রত্যেক রাতেই শুনি। ভয় হয়, কোন দিন না জানি দরজা খুলে বাইরে চলে যাই। আলতাফের কথা শুনে আমার মনটা আরো খারাপ হয়ে যায়। আমি কিছুটা ভয় পাই। আলতাফের প্রতি মনে একটা সমবেদনা জেগে ওঠে। সম্পদ হাসিল করার জন্য মানুষ কালো জাদুর মতো ঘৃণ্য কাজও করতে পারে, যেটা সত্যিই একটা ঘৃণা পাওয়ার মতো কাজ।
আমি আলতাফকে সান্ত্বনা দিয়ে সেদিনের মতো চলে আসি। এরপর বেশ কয়েকদিন আলতাফের সাথে আর কথা হলো না আমার। একদিন সকালে আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম, টয়লেটের ধারে লোকজনের কোলাহল শুনতে পাই। কি হয়েছে দেখার জন্য আমি সেখানে ছুটে যাই। আমি গিয়ে যা দেখি, আমার সমস্ত পৃথিবী একসাথে কেঁপে ওঠে। আমি দেখি আলতাফের নিথর দেহটা মাটিতে পড়ে আছে, তার সম্পূর্ণ শরীর ফ্যাকাশে। মনে হলো এক ফোঁটা রক্ত তার শরীরে নেই। ওর সাথে কি হয়েছিল সেটা আর কেউ না জানলেও আমি জানি। হয়তোবা রাতে সেই ভয়ানক ডাক শুনে সম্মোহিতের মতো দরজা খুলে সে বাইরে এসেছিল, তাই আজ তার এমন পরিণতি হলো। দুফোঁটা জল আমার চোখ দিয়ে বেরিয়ে আসে। কালো জাদুর কবলে পড়ে অকালে ঝরে গেল একটা তাজা প্রাণ। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সাইফুল ইসলাম ভাই তার এক পরিচিত লোকের কাছ থেকে আমাকে সংগ্রহ করে দিয়েছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ছোট্ট ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভয়ের ঘটনা নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।